চোখ রাখবো পরবর্তী খবরে। আজ থেকে শুরু বিজেপির জাতীয় কাউন্সিল বৈঠক। লোকসভা নির্বাচন নিয়ে বৈঠক দুদিনের। এই রাজ্য থেকে ৩৫০ জন প্রায় যোগ দেবেন এই বৈঠকে, এমনটাই অনুমান করা হচ্ছে। বিভিন্ন রাজ্যের সংগঠন নিয়ে আলোচনা হবে এখানে, বিভিন্ন রাজ্যের সংগঠন নিয়ে আলোচনা হবে এবং পাশাপাশি প্রারম্ভিক বক্তব্য স্বাভাবিকভাবেই রাখবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৈঠকে অমিত শাহর বক্তব্য রাখার কথা। বাংলায় বিশেষ নজর পদ্ম শিবিরের জাতীয় নেতাদের, কারণ বাকি বিজেপি শাসিত রাজ্যের বাইরে এই রাজ্য থেকে বড় আসন আশা করছেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী ৩৫-এর লক্ষ্যমাত্রা দিয়েছেন। বাংলার নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন নাড্ডা। শারীরিক কারণে বিজেপি রাজ্য সভাপতি যেতে না পারলেও ভার্চুয়াল অথবা ফোনে তার মতামত নেওয়া হতে পারে। দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন বলে সূত্রের খবর। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রিমিকের কাছ থেকে। রিমিক, পশ্চিমবঙ্গে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগেই এই কাউন্সিলের বৈঠক কতটুকু গুরুত্বপূর্ণ? দেখো দিশা, যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বিজেপি জাতীয় কাউন্সিলের যে বৈঠক আজ থেকে শুরু হচ্ছে, দুদিন ব্যাপী চলবে দিল্লিতে। দেখো আর কিছুদিনের মধ্যেই আগামী লোকসভা নির্বাচনের হয়তো দিনক্ষণ ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে বিজেপি কিন্তু তাদের সংগঠনকে মজবুত করতে, কারণ তুমি জানো, তুমি বললেও যেটা, যে গত 29শে নভেম্বর যখন অমিত শাহ রাজ্যে এসেছিলেন ধর্মতলায় সভা করতে, তখন তিনি টার্গেট সেট করে নিয়েছিলেন যে 18 নয়, এবারে লোকসভা নির্বাচনে বাংলা থেকে তাদের 35টা আসন হচ্ছে টার্গেট। এবং বিভিন্ন রাজনৈতিক সভাতে কিন্তু আমরা দেখেছি সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বাংলাকে কিন্তু এবারে পাখির চোখ করছে লোকসভা নির্বাচনে। অন্যান্য রাজ্যে বিজেপি ফুল ফোটাতে পারলেও আমরা জানি গত লোকসভা নির্বাচনে যথেষ্ট ভালো ফল করেছিল বিজেপি রাজ্য থেকে, তাই আরো ভালো ফল করতে চাইছে। রাজ্যে যে সমস্ত ইস্যুগুলো রয়েছে শাসক দলের বিরুদ্ধে, যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোকে হাতিয়ার করে, সন্দেশখালীর মতো ঘটনাকে হাতিয়ার করে রাজ্যকে পাখির চোখ করছে এবারে লোকসভা নির্বাচনে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব। আর সেইটাই কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই দুদিন ব্যাপী যে বিজেপি জাতীয় কাউন্সিলের বৈঠক হচ্ছে দিল্লিতে। সেখানে রাজ্য থেকে প্রায় ৩৫০ জন বিজেপির যে বিভিন্ন সংগঠন রয়েছে এবং বিজেপির যে মূল সংগঠন পার্টির বাদ দিয়ে যে সমস্ত গণসংগঠনগুলো রয়েছে, সেই সমস্ত সংগঠনের নেতৃত্ব প্রায় ৩৫০ জন গিয়েছিলেন আজকে। আজকে সকালেই যাচ্ছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ যাচ্ছেন, অধিকাংশ বিধায়ক এবং তোমার সাংসদরা যাচ্ছেন। অগ্নিমিত্রা পল যাচ্ছেন আসানসোলের বিধায়ক, জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার সাংসদ, দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের সাংসদ, মাদারিহাটের যে বিধায়ক এবং বিধানসভায় যে চিফ হুইপ সেই মনোজ টিগ্গা, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, মালদা উত্তরের সাংসদ এবং রাজ্যের সহসভাপতি খগেন মুর্মু, তোমার ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, রানাঘাটের জগন্নাথ সরকার সাংসদ তিনি যাচ্ছেন, শুভেন্দু অধিকারী যাচ্ছেন, দিলীপ ঘোষ যাচ্ছেন, সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তিনি হয়তো ভার্চুয়ালি যোগ দেবেন এই বৈঠকে। এবং জেপি নাড্ডা যেমন আজকে বক্তব্য রাখবেন আজকের এই জাতীয় কাউন্সিলের বৈঠকের পাশাপাশি অমিত শাহেরও ওখানে বক্তব্য রাখার কথা আলোচনা করবেন। এবং আগামীকাল নরেন্দ্র মোদী, যেটা তোমায় বলছিলাম, যে বাংলার যে প্রতিনিধিরা যাচ্ছেন তাদের সঙ্গে আলাদা করেও বৈঠক করতে পারেন বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব। এরকমই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কেননা আর হয়তো 10-15 দিনের মধ্যেই হয়তো লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট কিন্তু বিজ্ঞপ্তি জারি করবে জাতীয় নির্বাচন কমিশন। বাংলাকে পাখির চোখ করছে যে কোনো প্রকারে। বাংলা থেকে বিজেপি কিন্তু এবারে 18, গতবার যে আসন পেয়েছিল 18টা, তার থেকে বেশি আসন, 35টা আসনের টার্গেট রাখছেন তারা। তাই কোনোভাবেই 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছেন না। লোকসভা নির্বাচনের আগে বাংলাতে বিজেপি কতটা শক্তিশালী হয়েছে, বুথ স্তরে তারা কতটা শক্তিশালী হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হবে। এবং তারপরে কিন্তু প্রার্থী নিয়েও আজকে বাংলা থেকে, যে বাংলায় যে 42টা রাজ্যে যে আসন রয়েছে লোকসভা আসন, সেই 42টা আসনে কারা প্রার্থী হতে পারে সেই নিয়েও একটা প্রাথমিক আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। তারপরে আগামী 3রা মার্চ কিন্তু রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হয়তো তার আগেই বাংলার জমি, তাদের সংগঠন কতটা শক্তিশালী হয়েছে লোকসভা নির্বাচনে
লড়ার জন্য এবং 18-র বেশি আসন যে টার্গেট সেট করা হয়েছে 35টা আসন, তার জন্য কতটা প্রস্তুত বিজেপি বা কোথায় খামতি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে হয়তো রাজ্য নেতৃত্বকে হয়তো সর্বভারতীয় নেতৃত্ব আজকে নির্দেশ দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে যে কিভাবে লোকসভা নির্বাচনের লড়াইয়ে নামতে হবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, পাশাপাশি বাম কংগ্রেসের একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে সবার বিরুদ্ধে কিভাবে রাজ্যে লোকসভা নির্বাচনে ঝাঁপাবে রাজ্য নেতৃত্ব এবং রাজ্যের কর্মীরা, কোন পথে তারা লড়াইটা করবে সেই সমস্ত রণনীতি কিন্তু আজ এবং আগামীকালের বৈঠকে হয়তো ঠিক হয়ে যেতে পারে। এবং যেটা বাবারে বলছি যে বিশেষ করে কিন্তু বাংলার নেতৃত্ব, এই বাংলা থেকে যে 350 জনের প্রতিনিধি দল যাচ্ছেন তাদের সঙ্গে আলাদা করেও কিন্তু জেপি নাড্ডা, তোমার অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে বৈঠক করার একটা সম্ভাবনা রয়েছে বলে সূত্র, বিজেপি সূত্রে যেটা সর্বভারতীয় বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ফলে কোনোভাবেই লোকসভা নির্বাচনের আগে বাংলায় এক চুল জমি ছাড়তে রাজি হয়, কোন রকম পার্থক্য রাখতে রাজি নয়। কেননা আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচন থেকে শুরু করে যে সমস্ত উপনির্বাচনগুলো হয়েছে সেই উপনির্বাচনগুলোতে কিন্তু বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি, যদিও তারা সন্ত্রাসের অভিযোগ তুলেছে, আদালতে গেছে, কিন্তু সেই সমস্ত প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে কি করে সর্বভারতীয় নেতৃত্বে সেট করে দেওয়া 35 আসনের লক্ষ্যকে তারা ফুলফিল করতে পারবে সেই রণনীতি কিন্তু আগামী এই দুদিনের বৈঠকে কিন্তু আজকে রাজ্য নেতৃত্বকে সেই ব্লু প্রিন্ট কিন্তু তৈরি করে দিতে পারে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব। সেটাই কিন্তু মনে করা হচ্ছে 24-এর লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে কিন্তু ভালো আসন চাইছে, ভালো ফলাফল চাইছে। কেননা অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো, বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখান থেকেও সমস্ত প্রতিনিধি দল আসছে, কিন্তু বাংলাকে তারা এবারে বেশি গুরুত্ব দিচ্ছে, পাখির চোখ করছে বলা যায় বাংলাকে। সেই কারণে আজকের এবং আগামীকালের এই দুদিন ব্যাপী যে জাতীয় কাউন্সিলের বিজেপির বৈঠক সেটা কিন্তু বাংলা বিজেপি যে নেতৃত্ব তাদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং বাংলা রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই বৈঠকের পরই হয়তো বোঝা যাবে যে কোন পথে কোন লাইনে বিজেপি 24-এর লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এবং তাদের যে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে 35 আসনে সেই টার্গেট তারা কি করে ফুলফিল করবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দিশা, ধন্যবাদ রনিক। এদিকে আজ থেকে শুরু বিজেপির জাতীয় কাউন্সিল বৈঠক। লোকসভা নির্বাচন নিয়ে এই বৈঠক দুদিনের জন্য। এই রাজ্য থেকে 350 জন যোগ দিতে পারেন বলে সম্ভাবনা। বিভিন্ন রাজ্যের সংগঠন নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের সংগঠনের আলোচনার পাশাপাশি প্রারম্ভিক বক্তব্য স্বাভাবিকভাবেই রাখছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৈঠকে অমিত শাহের বক্তব্য রাখার কথা রয়েছে। বাংলায় বিশেষ নজর পদ্ম শিবিরের জাতীয় নেতাদের, কারণ বাকি বিজেপি শাসিত রাজ্যের বাইরে এ রাজ্য থেকে বড় আশা করছেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী 35-এর লক্ষ্য মাত্রা দিয়েছেন। বাংলার নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন নাড্ডা। শারীরিক কারণে বিজেপির রাজ্য সভাপতি যেতে না পারলেও ভার্চুয়ালি অথবা ফোনে তার মতামত নেওয়া হতে পারে। দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন বলে সূত্রের খবর।